ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর অকুল পাথারে পড়ে ক্ষমতার চালকের আসন থেকে ছিটকে পড়া দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ। বিধ্বংসী নৃশংস জনরোষে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডই শুধু নয়, হত্যার শিকার হন সদ্য ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মী ও সমর্থকরা। এমন অবস্থায় আত্মগোপনে থেকেও নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে ভরসা পাচ্ছেন না দুর্নীতি, সহিংসতা আর নানা বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্তরা। দূরদেশে পালাতে গিয়ে বিমানবন্দরেই ধরা খেয়েছেন কেউ কেউ। এই অবস্থায় কোনো মতে সীমান্ত পার হয়ে আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু আর পরামর্শক প্রতিবেশী ভারতে অনুপ্রবেশকেই তুলনামূলক নিরাপদ ভাবছেন অনেকে। যদিও রাজনীতির এই পট পরিবর্তনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়ানোয় এভাবে পালানোর রাস্তাও সুগম নয়। এই অসহায়ত্বকে কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জনের মিশন নিয়ে মাঠে নেমেছে একটি চক্র। এক্ষেত্রে সফলতার নজির থাকায় ইদানিং রমরমা সীমান্ত পার করার লোভনীয় বাণিজ্য। এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী এক গণমাধ্যম। পরিচয় গোপন রেখে জানানো হয়, সম্প্রতি সীমান্ত পার হয়ে সপরিবারে ভারতে ঢুকেছেন বাংলাদেশের সদ্য সাবেক এক সংসদ সদস্য। প্রতিবেদকের দাবি, সীমান্ত পার করে দেওয়া দালাল চক্রের সাথে দেন দরবারের পর গত 19 আগস্ট সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে ওই নেতাকে সপরিবারে ভারতে ঢোকানো হয়েছে। দেশ ছেড়ে ভারতে পালানোর বাসনায় ওই নেতা মেহেরপুর থেকে ফোনে যোগাযোগ করেছিলেন সীমান্তবর্তী কাথুলিবাজার এলাকার এক বাড়িতে। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার ব্যাখ্যা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে যাওয়ার বিষয়ে কথা হয় মধ্যস্থতাকারীর সাথে। এই কথোপকথন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফোন যায় নদিয়ার করিমপুর 2 ব্লকের রাউতবাটি গ্রামে। ওই নেতার রাজনৈতিক ও সামাজিক অবস্থান আর ঝুঁকি বিবেচনায় নিয়ে সীমান্ত পার করতে পরিবারের সদস্যদের জনপ্রতি 1 লাখ রুপি করে পরিশোধের প্রস্তাব দেওয়া হয়। সেই সাথে সীমান্তরক্ষী ও পুলিশের চোখে ধুলা দিয়ে ভারতে আত্মগোপনে থাকতে মাসপ্রতি 10 লাখ রুপি চাওয়া হলেও পরে তা 5 লাখে দফারফা হয়। এরপর বাংলাদেশের সীমান্তবর্তী এক গ্রামে একদিন অপেক্ষার পর কাথুলি এবং কুলবেড়িয়া হয়ে কাঁটাতারবিহীন ওপার বাংলার একটি গ্রামে পৌঁছে দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ও তার পরিবারকে। সীমান্ত পারাপারের পুরো প্রক্রিয়াটি শেষ হয় 24 ঘন্টায়। এ তো গেল একজনের কাহিনী। এভাবে বিগত আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী নেতা ছাড়াও সুবিধাভোগী সরকারি কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবৈধভাবে ভারতে পালানোর জন্য দালাল চক্রের সন্ধানে ধর্ণা দিচ্ছেন অনবরত। ভারতীয় অংশের সীমান্তবর্তী গ্রামে আত্মীয় স্বজন হিসেবে পরিচয় করিয়ে আশ্রয় দেওয়া হচ্ছে অনেককে। আর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সাথে সুসম্পর্কের ফায়দা নিয়ে অবাধে এই অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীদের কেউ কেউ। সম্প্রতি এমন কিছু ঘটনা ফাঁস হওয়ায় আরও সতর্ক হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী। নজরদারি বাড়ানোই শুধু নয়, অনুপ্রবেশের চেষ্টারতদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটকের তথ্যও জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী BSF। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।